আমার চ্যানেল আজকে দেখো একটা পিএসসি ওয়েবসাইট, এখানে দুটো লিস্ট বেরিয়েছে যে এটার রেজাল্ট অফ 56 ক্যান্ডিডেট হু আর কল ফর ইন্টারভিউ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এগ্রি ইরিগেশন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এগ্রি ইরিগেশনের যে লিস্টটা বার করেছিল, ইন্টারভিউ যাদেরকে কল করেছিল 56 ক্যান্ডিডেট, প্রত্যেকেরই ইন্টারভিউয়ার মার্কস আর রিটেনের মার্কস যোগ করে টোটাল কত পেয়েছে সেটা দেওয়া আছে। ঠিক আছে, লিস্ট অফ ক্যান্ডিডেট যে টোটাল 13 সিট ছিল, যে এই যে নোটিফিকেশানটা বেরিয়েছিল 2019-এ টোটাল 13 সিট ছিল। তো আউট অফ 56 ডেকেছিল, তার মধ্যে 13 স্টুডেন্ট সিলেক্ট হয়েছে। তো যাদের সিলেক্ট হয়েছে তাদেরও নাম ডিটেলস দেওয়া আছে। এখান থেকে দেখলে যে 13 স্টুডেন্ট যার 56 ক্যান্ডিডেটকে ইন্টারভিউ ডেকেছিল, তার মানে মোটামুটি 4 টাইমস এরকম ইন্টারভিউর জন্য ডেকেছিল, তো যেটা আগেও আমরা বলে থাকি। তো এখানে যে লিস্টটা সেটা হচ্ছে ফাইনাল লিস্ট, যে 56 যে ক্যান্ডিডেট ডেকেছিল তার 13 স্টুডেন্টের যে ফাইনাল হয়েছে তাদের প্রত্যেকের রোল নাম্বার, তার সঙ্গে যে ক্যাটাগরি সেটা এখানে দেওয়া আছে। ঠিক, তো টোটাল ইউআরএ 7টা ছিল, 7জনই রিকমেন্ড করেছে। এরকমভাবে সব কোটাগুলো যেরকম ছিল 13 স্টুডেন্টের 30 কিন্তু রিকমেন্ডেড ক্যান্ডিডেট হয়েছে। অনেক সময় কী হয়, ক্যাটাগরিতে পাওয়া যায় না স্টুডেন্ট, তখন সেটা ফাঁকা থেকে যায়। ঠিক আছে, তারপর এই লিস্টটা দেখো যে সেম ডেটেই বেরিয়েছে, যেটা এখানে দেওয়া আছে রোল নাম্বার ওয়াইজ 56 যে ক্যান্ডিডেট তারা ইন্টারভিউর জন্য কল করা হয়েছিল তাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল মার্কস, যেটা রিটেনে কত পেয়েছিল, মার্কস ইন্টারভিউতে কত পেয়েছিল, তার সঙ্গে টোটাল মার্কসটা কত। ঠিক আছে, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার আর রিটেনের মার্কস 200-র মধ্যে কত পেয়েছে, আর ইন্টারভিউ 100-র মধ্যে কত পেয়েছে, টোটাল 300-র মধ্যে যে মার্কসটা পেয়েছে সেটা হচ্ছে ওভারঅল কাট। ঠিক, এইখানে ডব্লিউবিপিএসসি যেই জন্য খুবই ইম্পর্টেন্ট সেই জিনিসটা, সেটা তোমরা খেয়াল করবে যে যাদের 56 ক্যান্ডিডেট ডেকেছিল তাদের প্রত্যেকের ইন্টারভিউ মার্কসটা দেখো। অনেকেরই অনেক কোশ্চেন ছিল যে ইন্টারভিউতে বেশি মার্কস দেয় না, বারবারই বলেছিল যে 60-র উপরে কাউকেই মার্কস দেয় না। আমি এটা নিয়ে অনেক ভিডিও আমি প্রিভিয়াস বানিয়েছি যে ইন্টারভিউতে 60-র উপর মার্কস দেয়। তো এটারই তোমার একটা দেখো প্রমাণ। দেখো তোমরা এই লিস্টটা ফলো করলেই দেখবে যে মোটামুটি 60, 65, 50, 45 এরকম মার্কস অ্যাভারেজে আছে। হাইয়েস্ট যে মার্কসটা দিয়েছে সেটা 69 মার্কস হাইয়েস্ট দিয়েছে স্টুডেন্টকে। লোয়েস্ট যে মার্কসটা দিয়েছে সেটা 35 দিয়েছে স্টুডেন্টসকে। তোমরা এটা দেখো 56 স্টুডেন্টের মধ্যে দেখো 60+ অনেককেই দিয়েছে মার্কস, সেটা তোমরা নিজেই দেখে নিতে পারো। একটা এখানে দেখো এরকমভাবে তোমরা কাউন্ট করলে দেখবে যে 56 স্টুডেন্টের মধ্যে প্রায় 16 স্টুডেন্টকেই 60+ মার্কস দেওয়া হয়েছে। 50+ তো অনেকেই আছে। এরকম তোমরা লিস্টটা পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া আছে, তোমরা পিএসসি ওয়েবসাইটেও পেয়ে যাবে, কাউন্ট করবে দেখবে। তো ইন্টারভিউ মার্কস দেয় না, যে তোমাদের রিমোটটা ছিল সেটা কিন্তু ফুল। ইন্টারভিউ তোমাকে রিপ্রেজেন্ট করবে ভালোভাবে, ইন্টারভিউয়ের কাছে তুমি রিপ্রেজেন্ট করবে, ইন্টারভিউ মার্কস তুমি ভালো পাবে, এরকম কোনো ব্যাপার নাই যে ইন্টারভিউ মার্কস বেশি দেয় না। আমি আগেও একটা যে লেকচারারের যেটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল পিএসসিতে, ডব্লিউবিপিএসসির, তো সেখানে যে একজন যে মার্কস পেয়েছিল আমার একটা ফ্রেন্ডের, সেখানে দেখেছিলাম 65 মার্কস এরকম পেয়েছিল। ওখানে আমি আমার যে স্ক্রিনশটটা ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে। ঠিক, যে হাইয়েস্ট কত মার্কস পাওয়া যায়, তো আমি বলেছিলাম অ্যাভারেজ মোটামুটি ইন্টারভিউ ভালো হলে তোমরা 60+ মার্কস পেতে পারো, এটা দেয়। তারই তোমরা এটা দেখতে পাচ্ছ একটা এক্সাম্পল, যে এটা একটা বড় এক্সাম্পল। ঠিক আছে, তো ইন্টারভিউ 5 দেয়, 10 দেয়, 15 দেয়, এরকম কোনো ব্যাপার কিন্তু এরকম নেই। এটা একটা মিথ, যেটা কিন্তু ভুল। একটা কী হয়েছিল, হ্যাঁ এটা ডব্লিউবিপিএসসি যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেরিয়েছিল এই 2020, সেটাতে সত্যি একটু মার্কস সকলকে একটু কম দিয়েছিল। তার মানে এটা নয় যে সবাইকেই কম মার্কস দিয়েছিল। ঠিক আছে, যারা পাস করেছিল তারা তো কাট অফ, যে ইন্টারভিউ কাট অফ ছিল 40+, সবাই তো 40+ পেয়েছিল। তো তোমাদের সব থেকে যে বড় কোশ্চেন যে ইন্টারভিউ মার্কস দেয় না বা ইন্টারভিউ কীরকম মার্কস দেয়, এই যে লিস্টটা যদি দেখে নাও, এটাও সিভিলেরই লিস্ট। তো লিস্টটা দেখে নিলেই তোমাদের একটা ব্রিফ আইডিয়া হয়ে যাবে যে ইন্টারভিউ কীরকম মার্কস দেয়। তো এটা নিয়ে নিশ্চয়ই তোমরা মোটিভেটও হবে যে তোমরা ভালো করে যদি ইন্টারভিউ নিজেকে রিপ্রেজেন্ট করো। যারা মার্কস কম আছে, যে রিটেনের মার্কস কম আছে, ইন্টারভিউ তোমাদের কিন্তু একটা ভালো সুযোগ আছে সামনে। তো তোমরা নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করে ইন্টারভিউয়ার কাছে, ঠিক আছে, আশা করা যায় তোমাদেরও ভালো মার্কস পাবে ইন্টারভিউতে। তো এখান থেকে যে ফাইনাল যে 13 লিস্ট হয়ে গেছে, এখানে কাট অফ কীরকম গেছে, যে আগের লিস্টটা থেকে এটা কম্পেয়ার করলে যেটা হবে, জেনারেলের ওই 217 পয়েন্ট সামথিং, ওবিসি বি ছিল 212 পয়েন্ট সামথিং, আর ওবিসি এর ছিল 201, আর এসসি ছিল 201, আর পিএইচে ছিল 140 এরকম মার্কস।
এখান থেকে তোমরা একটা জিনিস দেখবে যে যারা এসসি ক্যান্ডিডেট আর ওবিসি এ আছো তাদের কাট অফ মোটামুটি 15 মার্কস মিনিমাম কাট অফ এরকম, যে জেনারেলের থেকে যে মার্কস 15 মার্কস মোটামুটি কম হয়। টেকনিক্যাল যেসব এক্সামগুলো হয় সেখানে মোটামুটি এরকম একটা এক্সপেক্ট করতে পারো যে জেনারেলের থেকে তোমাদের মিনিমাম 15 মার্কস মোটামুটি কম থাকবে এসসি অ্যান্ড ওবিসি এদের। আর এসটি ক্যান্ডিডেট তো অনেকই কাট অফ কম থাকে, যেহেতু এখানে এসটিদের ক্যান্ডিডেটদের যে রিজার্ভ ভ্যাকেন্সিটা ছিল না সেই জন্য এখানে রিকমেন্ড করেনি। সো এসটি ক্যান্ডিডেট জেনারেলের থেকে কাট অফ অনেকটাই কম থাকে। তো এই জিনিসটা মোটামুটি দেখে তোমাদের পিএসসি জেইর একটা মোটামুটি ব্রিফ আইডিয়া তোমরা পেতে পারো। ইন্টারভিউ কীরকম মার্কস দেয়, ঠিক, যে কোটা থাকলে কীরকম কাট অফটা হেরফের হয় জেনারেলের সঙ্গে। সবথেকে বড় যে ডাউটটা তোমাদের যে ইন্টারভিউ মার্কস দেয় না, কম দেয়, এই জিনিসটা তোমাদের ভুল ধারণাটা আছে সেই জিনিসটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আগেও বলেছিলাম ডব্লিউপিএসসি জেই যখন লাস্ট যেটা 17-16 যখনই হয়েছিল, তারা যারা ক্যান্ডিডেটরা ক্লিয়ার করেছিল যে 600+ যখন সিটটা ছিল, ফার্স্টে যখন ছিল 1200 এরকম সিট ছিল 16তে, যারাই ক্লিয়ার করেছিল তারাই কিন্তু ওখানে কী হলো, ইন্টারভিউ কাট অফ ছিল 40। তাহলে যারাই ক্লিয়ার করেছিল অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট 40+ পেতে হয়েছিল, ওবিসিদের 38+ পেতে হয়েছিল সেরকমভাবেই, ঠিক আছে। তো মিনিমাম এটা নিশ্চয়ই পেতেই হয়েছিল ইন্টারভিউয়ে। তো ইন্টারভিউ এরকম ব্যাপার নেই যে কম মার্কস দেয়, সবাইকে কম মার্কস দেবে দেখানো বিচার। কারণ তোমাদের মধ্যে একটা জিনিসই থেকে যায় সবসময় যে আমি এত 150 পেয়েছি, 160 পেয়েছি, মিনিমাম কত মার্কস পেলে আমি একটা ডিপার্টমেন্ট পাবো, এই জিনিসটা মিনিমাম তবে মিনিমাম 10, 15, 5ও ধরো সবাই, এরকম কোনো ব্যাপার নেই। তুমি যখন 150-60 পাচ্ছ, তোমার মধ্যে তো বেসিক নলেজটা তোমার আছে, সিভিলের একটা বেসিক যে নলেজটা সেটা তো আছে। তুমি সেই জিনিসটা রিপ্রেজেন্ট করবে নিজেকে, যে যখন ইন্টারভিউয়ার কোশ্চেন করবে তুমি বেসিক যখন জানো তখন নিশ্চয়ই নলেজ আছে, সেই জিনিসটা তুমি নিশ্চয়ই তোমার অ্যান্সারগুলো ঠিকভাবেই দেবে, তো ইন্টারভিউ ভালো মার্কস পাবে, এরকম ব্যাপার নেই যে ইন্টারভিউ কম মার্কস পাবে, ঠিক আছে। আর যারা কী হয়েছে একটু 100 বা 110 এরকম পেয়েছে বা 120 এরকম পেয়েছে, তো তাদের কী হচ্ছে, কিছু সিলি মিস্টেক হয়ে গেছে, স্টুডেন্ট তারা খারাপ নয়, কিন্তু এরকম অনেকেরই আছে দেখেছি যে স্টুডেন্ট তারা খারাপ নয়, মার্কসটা একটু কম হয়ে গেছে ছোটো মিস্টেকের জন্য। তো সেই জন্য কী হয়েছে, তাদের রিটেনে মার্কসটা একটু কম হয়ে গেছে। তারা যদি ইন্টারভিউ নিজেকে রিপ্রেজেন্ট করে ভালো হবে না, তো তাদের মার্কসটা অনেকটাই ভালো হবে আশা করা যায়, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে তোমরা অনেকটাই শিক্ষা পেয়েছো। তো এরকমই যে ফাইনাল লিস্ট যেটা বের হবে, তো আমরা আশা করবো যে তোমাদের যে ফাইনাল লিস্টের যে নামটা সকলেরই এই লিস্টে যেন নামটা থাকে, সেটা আমরা আশা করবো যে আমাদের চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছো তোমাদের যেন এই ফাইনাল লিস্টে তোমাদের নামটা থাকে, যারা সিরিয়াস ক্যান্ডিডেট, ঠিক আছে, আশা করা যায়। একটাই বলবো লাস্টে, যে ফাইনাল লিস্ট কোনো জিনিসে ধরো এতদূর পর্যন্ত তুমি স্ট্রাগল করে এসছো, তো জাস্ট আর কিছু টাইম তোমাকে ধৈর্য ধরতে হবে। তো মোটিভেটেড থাকো। ডিমোটিভেট হয়ে গেলে কী হয়, নিজেরই পারফরমেন্স লো হয়ে যায়। তো মোটিভেটেড থেকে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও, নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টটা করতে থাকো। চলো, থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক করবে, কিছু জানা থাকলে কমেন্ট করবে, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো। অনেক ইনফরমেশান দিয়েছি যেটাতে তোমার হয়তো হেল্পফুল হবে। আর যদি মনে হয় চ্যানেল থেকে কিছু নলেজ পাচ্ছ, কিছু ইনফরমেশান পাচ্ছ, তাহলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।